Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 25শে মে। আজ খ্রিস্ট মণ্ডলী কার্মেল সন্ন্যাস সংঘের সভা মারিয়া মাগদালেনা দে পাজ্জির স্মরণ দিবস পালন করছে। মারিয়া মাগদালেনা দে পাজ্জির জন্ম ইটালিতে ফ্লোরেন্স নগরে 1566 সালে। ছোটবেলা থেকে তিনি পরম প্রসাদের অন্তরালে বিরাজমান খ্রিস্টের প্রতি বিশেষ ভক্তি পোষণ করতেন। 10 বছর বয়সে তিনি চিরকুমারিত্ব রক্ষা করার ব্রত গ্রহণ করেন। 16 বছর বয়সে তিনি কার্মেল সন্ন্যাস সংঘে যোগদান করেন। 2 বছর পরে তিনি রোগে আক্রান্ত হন। মুমূর্ষু অবস্থায় আজীবন সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। তখনই তিনি ভাব সমাধিতে নিমগ্ন হয়ে সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকে তিনি বহুবার 2 ঘন্টা, এমনকি একবার 12 ঘন্টা সমাধি মগ্ন হয়ে ঐশ ত্রিব্যক্তি পরম প্রসাদের অন্তরালে খ্রিস্টের উপস্থিতি তার যন্ত্রণা ভোগের বিষয়ে গভীর উপলব্ধি লাভ করেন। খ্রিস্ট মণ্ডলীর মধ্যে আধ্যাত্মিক নবজাগরণ আনার জন্যে তিনি ঈশ্বরের চরণে নিজেকে যেন যজ্ঞবলি রূপে নিবেদন করেছিলেন। মানসিক যন্ত্রণার মধ্যে তিনি হৃদয় গভীরে শুনতে পেতেন যিশুর প্রেমের বাণী। তিনি বলতেন, মরণ নয়, আমার জীবন স্বামীর জন্যে আমি মরণ যন্ত্রণাই ভোগ করতে চাই। তার মৃত্যু হয় 1607 সালে। এসো আমরা প্রার্থনা করি। হে মানব প্রেমিক অম্লান কুমারিত্বের অনুরক্ত তুমি, তাই চিরকুমারী মারিয়া মাগদালেনা দে পাজ্জিকে তোমার প্রেমাগ্নিতে উদ্দীপিত করে তুলেছিলে, তার অন্তরে জাগিয়ে তুলেছিলে তোমার ঐশ স্বরূপের রহস্য উপলব্ধি করার শক্তি। আজ আমরা তার কথা স্মরণ করে তোমার কাছে মিনতি জানাই, আমরাও যেন তারই মতো শুচি শুভ্র হয়ে উঠতে পারি, একাগ্র অন্তর নিয়ে চিনতে পারি তোমার প্রেমের স্বরূপ। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। খ্রিস্ট মণ্ডলী আরো একজন সাধুর স্মরণ দিবস পালন করছে। তিনি পোপ সপ্তম গ্রেগরি। হিলডেব্রান্ড ছিলেন সাধারণ সন্ন্যাসী। যখন তাকে পোপ পদে নির্বাচিত করা হয়, তখন তিনি নতুন নাম গ্রহণ করলেন, সপ্তম গ্রেগরি। 11 শতাব্দীতে সম্রাট ও রাজন্যবর্গ নিজেদের স্বার্থ রক্ষা করার জন্যে যত অযোগ্য মানুষকে ধর্মপাল ও যাজক পদে নিযুক্ত করার ফলে খ্রিস্ট মণ্ডলীর অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। তাই পোপ গ্রেগরি রাষ্ট্রশক্তির কবল থেকে খ্রিস্ট মণ্ডলীকে মুক্ত করার জন্য আইন জারি করেন যে ধর্মীয় পদে কাউকে নিয়োগ করার অধিকার শুধুমাত্র ধর্মীয় কর্তৃপক্ষেরই হাতে থাকবে। জার্মানির সম্রাট চতুর্থ হেনরি যখন তার আদেশ অমান্য করলেন, পোপ গ্রেগরি তখন তাকে মণ্ডলীচ্যুত করলেন। এই সৎ সাহসের ফলে তাকে সম্রাটের হাতে দুঃখ লাঞ্ছনা ভোগ করতে হয়। তার কার্যকাল ছিল 1073 থেকে 1085 সাল পর্যন্ত। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, অনুনয় করি তোমায়, ন্যায় প্রতিষ্ঠার জন্যে পোপ গ্রেগরির অন্তরে তুমি যে নিষ্ঠা ও নির্ভীকতা জাগিয়ে তুলেছিলে, আজকের খ্রিস্ট মণ্ডলীকেও তুমি একই প্রেরণায় উদ্বুদ্ধ করে তোলো। আমরা যেন নির্ভীকভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং
মুক্ত মন নিয়ে অন্তরে ভাতৃপ্রেম পোষণ করে ন্যায় প্রতিষ্ঠায় উদ্যোগী হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।